This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগামী 14 জুন বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বসছে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক একটি হাই প্রোফাইল প্যানেল আলোচনা। কিন্তু এই আয়োজনকে ঘিরে এখন লন্ডনে বইছে উত্তেজনার হাওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা এই আয়োজনকে কেন্দ্র করে সংঘবদ্ধ হচ্ছে। তারা ঘোষণা করেছে মিশন বাদাম নামে একটি গোপন কর্মসূচি। কি এই মিশন বাদাম? কেন তারা অক্সফোর্ডের সামনে মব করার প্রস্তুতি নিচ্ছে? চলুন জানা যাক বিস্তারিত। আগামী 14 জুন ঠিক সন্ধ্যা 7:30টায় অক্সফোর্ড ইউনিয়ন আয়োজন করেছে একটি প্যানেল আলোচনা, যার মূল বিষয় দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রিভলিউশনারি বাংলাদেশ, অর্থাৎ ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান এবং বৈপ্লবিক পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ। এশিয়ায় গণতন্ত্রের সম্ভাবনা এবং মুসলিম বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটির ছাত্র আন্দোলন নিয়ে কথা বলবেন বাংলাদেশের 5 জন জুলাই যোদ্ধা। এই তালিকায় আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাকসু ভিপি সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সাংসদ হাসনাত আবদুল্লাহ, মানবাধিকার কর্মী ও গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ডক্টর নাবিলা ইদ্রিস এবং বিএনপি নেত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন খান। বক্তারা আলোচনা করবেন কিভাবে এই গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ও সামাজিক গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে এবং বিপ্লবোত্তর বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে। তবে আলোচনা যতখানি শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, পরিস্থিতি এখন ততটাই উত্তপ্ত। আওয়ামী লীগপন্থী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশন বাদাম কোড নেম ব্যবহার করে 14 জুন বিকেল থেকে অক্সফোর্ড ইউনিয়নের সামনে অবস্থান নেওয়ার আগাম ঘোষণা দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য সেখানে একটি মব তৈরি করা এবং আমন্ত্রিত অতিথিদের উপর চাপ সৃষ্টি বা বাধা দেওয়া। যদিও অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো নিরাপত্তার উদ্বেগের কথা জানানো হয়নি, তবে লন্ডনের স্থানীয় বাঙালি কমিউনিটিতে চলছে তীব্র আলোচনা সমালোচনা। এদিকে নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া আওয়ামী লীগ নেতা সুশান্ত দাশগুপ্তের নেতৃত্বে মিশন বাদাম নামে কর্মসূচির প্রচারণা শুরু হয়েছে। সুশান্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কর্মসূচির প্রচারণা জারি রেখেছেন। কর্মসূচির নাম ঘোষণার পর থেকেই মিশন বাদাম নামটি নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। কেন এই নাম বেছে নেওয়া হয়েছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। গত 3রা জুন রাতে সিলেটি মাকচলের আসইনি শীর্ষক একটি অনলাইন আলোচনায় অংশ নিয়ে সুশান্ত দাশগুপ্ত নিজেই নামটির ব্যাখ্যা দেন। আলোচনার আয়োজক ও সঞ্চালক ছিলেন তিনি নিজেই। তার ফেসবুক প্রোফাইলে সেটি লাইভ সম্প্রচার করা হয়। লাইভে অন্যান্যদের মধ্যে আওয়ামীপন্থী প্রবাসী সাংবাদিক ফজলুল বারী, এমদাদ রহমান, বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর, আওয়ামী সংস্কৃতিকর্মী স্বাধীন খুসরু অংশ নেন। অনুষ্ঠানে এদের সবাইকে সিলেটি ভাষায় কথা বলতে শোনা যায়। ফেসবুক লাইভে সুশান্ত দাশগুপ্ত বলেন, সিলেটে বাদামকে আমরা বাদাম বলি, পিঠা দেওয়াকেও আমরা বাদাম বলি। পুলিশ জিজ্ঞেস করলে বলবো বাদাম খাইতে আসছি। অর্থাৎ মিশন বাদামের প্রচারিত পোস্টারে বাদামের ছবি থাকলেও বাদাম শব্দ দ্বারা সিলেটের আঞ্চলিক ভাষায় কাউকে মারধরের ইঙ্গিত দেওয়া হয়েছে। বাদামের কাছাকাছি শব্দ বাটাম দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মারধর করাকে বোঝানো হয়। মিশন বাদাম নামকরণের কারণ সম্পর্কে তিনি বলেন, মিশন বাদাম নামটি মূলত একটি প্রতীকী নাম। এটি ব্যঙ্গ, রসবোধ এবং জনসম্পৃক্ততার মাধ্যমে একটি গুরুতর রাজনৈতিক বার্তা তুলে ধরার চেষ্টা। তাছাড়া ব্রিটিশ স্ল্যাং ডু ওয়ান্স নাট এর অর্থ টু বিকাম এনরেজড বা প্রচণ্ড রেগে যাওয়া, ক্ষিপ্ত হয়ে ওঠা বা ক্ষুব্ধ। ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টে লেখা হয়, আগামী 14 তারিখ মিশন বাদাম প্রোগ্রাম আছে। শিবিরের সাদিক কায়েম সহ রাজাকারদের ধরা হবে। অংশগ্রহণ করুন লন্ডনের অক্সফোর্ডে। আপনারা জানেন যে আগামী 14 তারিখ লন্ডনের অক্সফোর্ডে বাংলাদেশের সন্ত্রাসী হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েম সহ ডাস্টবিন শফিক তারা আসতেছে। তো আমরা যুক্তরাজ্য ছাত্রলীগ এবং যুক্তরাজ্য হিউম্যান রাইটস সংগঠন, আপনারা তো জানেন যে সুশান্ত দা অলরেডি বাদাম মিশন বাদাম নামে চালু করেছেন। তো আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ। রাজাকার যেখানে যাবে সেখানেই আওয়ামী লীগ, সেখানেই ছাত্রলীগ প্রতিহত করবে ইনশাল্লাহ। আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখুন। আগামী 14 তারিখ আমরা লন্ডনের আলতাওয়ালি পার্ক থেকে বাস দিয়ে অক্সফোর্ডে যাব। গিয়ে আমরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করব। রাজাকার দেখা মাত্র আমরা প্রতিহত করব, কারণ এরা বাংলাদেশে মব করে, বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, ইউকে আসার পরও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। তো তাদের প্রতিহত করা আমাদের দায়িত্ব। যেখানে রাজাকার সেখানে প্রতিহত। প্রসঙ্গত 2025 সালের 10 জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস লন্ডন সফরে গেলে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই বছরের 26শে আগস্ট যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে তৎকালীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করে।
22শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরেই এনসিপি নেতা আক্তারকে হেনস্থা করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় তার উপর ডিমও নিক্ষেপ করা হয়। আক্তারের সঙ্গে তখন হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে আসা এনসিপির সে সময়ের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকেরা এ সময় তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন। চলতি বছরের 23শে মে পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেনের উপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা যায়। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা তার উপর হামলা করে। বিশ্ব দরবারে জুলাই গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরার এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে? আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের এই মিশন বাদাম কি সফল হবে, নাকি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হবে অক্সফোর্ডের এই ঐতিহাসিক আয়োজন? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24।